ওরে মনে পাগল বলি যে শোন, কেন কারণ চিন্তা তোর আর ভাবিস না, তুই থামিস না, চলে গিয়ে রাত হবে ভোর। ওনার দরবারে চাইলে সব পাবি, ওনার দরবারে চাইলে সব পাবি, সে যে সাথে আছে ভয় কি তো। ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান, ইয়ারা হারে, ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান, ইয়ারা হারে। ওরে মন পাগল বলি যে শোন, কেন কারণ চিন্তা তোর আর ভাবিস না, তুই থামিস না, চলে গিয়ে রাত হবে ভোর। ওনার দরবারে চাইলে সব পাবি, ওনার দরবারে চাইলে সব পাবি, সে যে সাথে আছে ভয় কি তোর। ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান, ইয়ারা হারে, ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান, ইয়ারা হারে। বাঁচান, কে কোথায় আছেন আমাকে বাঁচান। ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান, ইয়ারা মেহেরবান, ইয়ারা হারে। বাঁচান, কে কোথায় আছেন আমাকে जीता था जिसके लिए, जिसके लिए मरता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। जीता था जिसके लिए, जिसके लिए मरता था, जीता था जिसके लिए, जिसके लिए मरता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, एक ऐसी लड़की थी जिसे मैं হ্যাঁ বলছি, অমন করে চিৎকার করে পালাচ্ছিলেন কেন? নিশ্চয়ই শকুনির দল তাড়া করেছে। না, আমার শকুনি দল তাড়া করেনি, তাড়া করেছে গাছের ছায়া। গাছের ছায়া ধরতে পারেন যে গাছের ছায়া আমি একটু একটু করে বড় হয়েছি, সে গাছের ছায়া আমার সর্বনাশ চাই। জানেন, আমরা খুব হাসি খুশিতে ছিলাম, তারপর কেন জানি না আমি আমার বোন তার চোখে হয়ে গেলাম টাকার নেশা। আর সেই টাকা লোভে আমাদেরকে নিয়ে জলসাগরে নাচ গান করাই ওই শয়তান জল্লাদ। কে সেই জল্লাদ? চুপ করে থাকবে না, বলুন বলুন, কে সেই জল্লাদ? এই না না, এসব কথা আমি আপনাকে বলছি কেন? কারণ আপনি আমাকে ভালো মনে করেছেন বলে বলছেন। তাছাড়া আমি একজন মানুষ, মান আর হুঁশ দুটো আমার মধ্যে আছে। বলুন, চুপ করে থাকবে না, প্রশ্ন করি, বলুন কে সেই জল্লাদ? দাঁড়ান দাঁড়ান, আপনি আমার নাম জানেন কি করে? মানে এমনি বলেছি আর কি। আরে কি মানে করছেন, আমি তখনই বুঝতে পেরেছি আপনার চোখ কিছু একটা ইশারা করছে, ঠিক যেমন প্রেমিক তার প্রেমিকাকে ইশারা করে। হ্যাঁ বলছি, আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি আসি। হ্যাঁ দাঁড়ান, কি আপনি? মন্দিরেতে প্রণাম করি, মসজিদে আজান। নাম আমার শেখ উসমান। উসমান উসমান আপনি কিছু একটা লুকাচ্ছেন, সত্য করে বলুন না, সত্য করে বলুন না, কে আপনি? আমি যে কে তোমার তুমি তা বুঝে না, আমি চিরদিন তোমারই তো থাকবো,
বলছি তুমি আমার আমি তোমার, কি একটা মিষ্টি ব্যাপার তাই না? তুমি আমার আমি তোমার, এ মনে কি আছে পারো যদি। আমার যে সব কথা ওনাকে খুলে বলতে হবে। এই যে শুনছেন, আমি যে আপনাকে সব কথা খুলে বলতে চাই। এই যে শুনছেন, এই যে শুনছেন, এই যে শুনছেন। নমস্কার, শুরু করলাম দিনমঞ্জুরি গাজের তিথির এক ঝলক চমক। কে এই উসমান, কোথায় বা আছে জল্লাদ? আসুন দেখি দীপমঞ্জুরির দিক বিজয়। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গোয়ার, নিশি ফুরালে কেহ চাই না আমায় জানি গোয়ার। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরে। দর্শক দরবারে সবার নয়নের মণি মিষ্টি কমেডিয়ান গাজন সুপারস্টার সুন্দর নাইয়া ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে মা সরহই দেবী, মা মনসা দেবী ও মা কালীর পাদপদ্মে প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি স্বর্গীয় যামিনী হালদার ও লক্ষ্মীরানী হালদার প্রতিষ্ঠিত মানবন্ধ হালদার প্রযোজিত বুদ্ধিশ্বর হালদার পরিচালিত সুন্দর নাইয়া রচিত নির্দেশিত ছোট্ট সরদার ও কুমার সঞ্জয় অভিনীত 1430 বঙ্গাব্দের এক সামাজিক গীতি আলেখ্য সমাজ কেন দূষিত হয়, মহাপাপীর ক্ষমা নয়, এবার লোভের ঘরে বাঁধবে বিবাদ। ওই দেখোচে জলসা ঘরের জল্লাদ, জলসা ঘরের জল্লাদ, জলসা ঘরের জল্লাদ। আমি কঞ্জবালেশ্বর ডাকাপন সম্পর্ক রেখে আছিস কুসুমকে নাচ ঘরে নিয়ে আয়। আমাকে ছাড়। কেন তুমি আমাকে নিয়ে পুতুল খেলা করছো? আমি তোমার কাছে মুক্তি চাই। তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি আমি দিতে পারি টাকা কোথায় শেখা সেই যুক্তি দে। আর মুক্তি না তুই দাদা নামের কলঙ্ক। আমি কি তোর নিজের দাদা? আমি তো তোর সৎ দাদা, মানে তোর মা আলাদা, আমার মা আলাদা, বাবা একটা। আর তাছাড়া তোরা হরি আমার সোনার ডিম পাড়া হাঁস, তোদেরকে এত সহজে ছেড়ে দিলে কোন পুকুর থেকে কোন পুকুরে চলে যাবি? তোদেরকে আর খুঁজে পাবো ভেবেছিস? তোর এই অন্ধকারের কালো ধাল্লা আমি পুলিশের কাছে বলে দেব। পারবি না কারণ মেয়েদের ঘরের বাইরে যেতে নেই।
খিড়কি দিয়ে ঘরের মধ্যে থাকতে হয়। না, আমি তোর কোনো কথা শুনবো না। আমি এখনই পুলিশের কাছে যাবই। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না। খিড়কি থেকে সিংহ, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না, তোমরা নিজেই জানো না। একটা বাবু আসবে, তাকে নেচে গিয়ে মন ভরিয়ে দিবি, কারণ তার কাছে আমি মোটা অঙ্কের টাকা নিয়েছি। আমি নীলকণ্ঠ বালেশ্বর, টাকা পর সম্পর্ক আমি নাচবো না, নাচলে ওই শয়তান আমার মা বোনকে বাঁচতে দিবি না। তবে আমিও কসম বাইছি, নরকের অন্ধকার গর্তে নেমে নোংরা সাফ করবো, কিন্তু আমার গায়েও একটু নোংরা লাগতে দেব না। আমি নাচবো, আমি গাইবো আর বলবো। মৌয়াতে হয় না নেশা, হাই কাকে বলি, অন্য নেশায় মাতাল আমি, একই জ্বালায় জ্বলি। মৌয়াতে হয় না নেশা, হাই কাকে বলি, অন্য নেশায় মাতাল আমি, একই জ্বালায় জ্বলি। মৌয়াতে হয় না নেশা। কিসের দুঃখ? হ্যাঁ তাই তো, আমার আবার দুঃখ কিসের? তুমি আমার বাইজি বেগম, শেষ মহলের বাদী, পান পেয়ালার এই যে সারা আমার শাহজাদি। তুমি আমার বাইজি বেগম, শেষ মহলের বাদী, পান পেয়ালার এই যে সারা আমার শাহজাদি। বদলা নেবো খেলবো এবার রক্ত আবির হোলি, বদলা নেবো খেলবো এবার রক্ত আবির হোলি। বাবা বাবা বাবা, এই সত্যি আপনি না খুব সুন্দর, কিন্তু কিন্তু এইভাবে জলসা করে নাচ গান করেন কেন? আপনার ভালো হয় বাঁচতে ইচ্ছা করে না? বাঁচতে ইচ্ছা করে গো বাবু। এই আমাকে যে নিরুপায়। কেন নিরুপায় কেন? কারণ আমি যে প্রত্যেক রাতের বিধবা। প্রত্যেক রাতের বিধবা? তবে শোনো, এই জলসা ঘরে নাচ গান শেষ হয়ে যাওয়ার পর শুরু হয় আমার বিয়ের আয়োজন। তারপর যার সাথে আমার বিয়ে হয় তার কাছ থেকে যত সর্বস্ব লুট করে তাকে খুন করে ওই শয়তান নীলকণ্ঠ। আর আমি হয়ে যাই প্রত্যেক রাতের মতো বিধবা। সারা পৃথিবীতে ভারতবর্ষ একটা দেশ যার কোনো উন্নতি নেই, সব শেষ। ঝড় আসে ভয়ঙ্কর ঝড়, সেই ঝড়ে কেউ বাঁচবে না।
যা পালিয়ে যা পালিয়ে যা তুইও পালিয়ে যা। সেই ঝড়ে না, সেই ঝড়ে মানুষের মরে সব সাদা হয়ে যাবে, পাখির পাশে ভেঙে যাবে, গাছের পাতা একটু একটু করে সব ঝরে যাবে। ওই গাছে না, ওই গাছে আবার নতুন করে পাতা গজাবে। কি মজা, কি মজা। দুঃসময় আসছে, দুঃসময়ের ঘুরে নিপাকে পড়ে মানুষকে জীবন যাত্রা যাবে বলে ছিন্ন ভিন্ন হবে সম্পর্কের বন্ধন। তাই তো মানুষ মানুষকে সহ্য করতে পারছে না, ভাই ভাইকে খুন করছে, ছেলে বাবাকে খুন করছে। তাই তো বলছি তোরা কেউ বাঁচবি না, যা 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 পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা। আমি যে হ্যাঁ, কি মজা, কি মজা। কে এই মহিলা? কি সব অদ্ভুত কথা বলে গেলেন। উনি আমার মা। করছো না কেন? ভয় করবে কেন? সেই ছোটবেলা থেকে শুনে আসছি মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর তাছাড়া এই নবভারতের যুগে এসব কেউ আর দেখে না। রক্ত গরম করবি না, জ্যান্ত পুড়িয়ে মারবো তোকে, মারবো তোকে। পারবি না, কারণ আগুনে ফেলে দিয়েছিল, পোড়াতে পারেনি। হাত পা বেঁধে জলে ফেলে দিয়েছিল, ডোবাতে পারেনি। এই উসমানেরা মরে না, তোদের মতো নীলকণ্ঠ রাইল কণ্ঠ রাইল কণ্ঠ রাইল কণ্ঠ রাইল কণ্ঠ রাইল কণ্ঠ রাইল কণ্ঠ রাইল। শোন, তোকে একটা চ্যালেঞ্জ দিয়ে যায়। আগামী শ্রাবণ মাসে আমি কুসুমকে বিয়ে করছি। মেঘের ঘন ঘটায় সানাই বাজবে, আমি আসবো কুসুমকে বিয়ে করতে। মনে রাখিস, শ্রাবণ মাস, রিমঝিম বৃষ্টি, রিমঝিম শ্রাবণ, सुलग सुलग जाए मन, भिगिया की इस मौसम में लगी कैसे लगन, रिमझिम गिर सावन, सुलग सुलग जाए मन, भिगिया की इस मौसम में लगी कैसे लगन, रिमझिम गिर सावन, रिमझिम गिर सावन, रिमझिम गिर। मैं वही आदमी हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ, शीशे से पत्थर। मेन सुईजन करिबी ना, सोजा चुल्ली उठे जाबी, उठे जाबी। তুই আমাকে চিনিস না, আমি কালো রাতের এই ভয়ঙ্কর গর্জ, আমি ধ্বংস নিমিষের বুলডোজার, আমি মহাপ্রলয় নির্মম হাতিয়ার। এই দাদা, অমর করে হাসছিস কেন? কে? ও লতা, আরে আনন্দে হাসছিলাম রে, আনন্দে। কিন্তু তুই কিছু না জানি এভাবে চলে এলি যে? আরে বাবা, তোকে একটা সুখবর দেব বলে তো চলে এলাম। আরে বল, তোর সুখবরটা কি বল? এই নে ধর, আমার এ মাসের রোজগার পুরো 5 লাখ আছে। এটা আমার ছোট বোন লতা, ছোট বোন লতা আর বড় বোন কুসুম, কুসুম লতা। জানিস দাদা, আমি না আমি একজনকে ভালোবেসে ফেলেছি। তবে তার অনেক টাকা না থাকলেও তার অনেক বড় মন আছে রে দাদা। ভালোবেসে ফেলেছিস? আরে তো ভালো কথা। আরে আয় আয় আয়, এদিকে আয়, বস। দেখ, বাবা মারা যাবার পর থেকে আমি তোদেরকে কোলে বুকে করে মানুষ করেছি। আর তুই যখন ভালোবেসে ফেলেছিস, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোর বিয়ে দেব। কে কোথায় আছো? দাদা
দাদা লতা কথা বল লতা, এই লতা লতা কথা বল, কথা বল। আমি মেরেছি। ভাবছেন লাইট অফ হলো কিভাবে? রিমোট দিয়ে এইভাবে। এ ঝড় একটু আয়না, এ বৃষ্টি একটু পড়না, এ বিদ্যুৎ একটু চমকানা। নিজের বোনকে মেরেছি না, কান্না ঠিক আসছে না। সে দেখো গোলাপটারে, বুকটা চিরে রক্ত ঝরে। আহা কেউ ছোরা মেরে পালিয়ে গেছে, কোন গোয়েন্দার তাকে ধরে। খুন করেও খুনির মনে হয় না অনুতাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ? বিন্টো থেকে ছিঁড়ে আনা নিহত গোলাপ। তবে কেন পায় না বিচার নিহত গোলাপ? বিন্টো থেকে ছিঁড়ে আনা নিহত গোলাপ। গেলি তো এবার থাক করে। তোকে কতবার বলেছি আমার মাথা গরম করবি না। ভেকে আছিস লাশটাকে কুচি করে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দে। টাকার নেশায় পাগল আমি, টাকাই ভালোবাসি। টাকার জন্য খুন করতে পারি মা, বোন কিংবা মাসি। ঝড়েরই হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও যায়। চিঠি অতি কারে কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। ঝড়েরই হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথাও যায়। লিখেছি নিয়তি কারে কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানি না। সুখের বাজারে সুখ কিনবো, পাই না খুঁজে সুখ। দুঃখ যদি বিক্রি হতো খালি হতো এ বুক। বিয়ের সাজে সজ্জিত আছে জানি না কে বা স্বামী। হয়তো প্রত্যেক রাতের মতো আবার বিধবা হব আমি। সেটা হতে হবে না, মানে কি বিধবার হতে হবে না। কে আপনি? এসব কি কথা বলছেন? আমি লাল বাহাদুর সাহেব আছি, ওই আমার সাহেব আছে না, ওগুলোকে টাকা দিয়ে কিনে নিয়েছে। তাই নাকি? তা আপনার সাহেব আমাকে কত দিয়ে কিনলেন? 2 কোটি। কম হলে বলেন তো আমি আরো দিবে। আপনার অনেক টাকা দেয় না, তবে টাকা দিয়ে
মানুষ কেনা যায়, কিন্তু সেই মানুষের মন কিংবা ভালোবাসা কখনো কেনা যায় না। তাই আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? স্তব্ধ করে দেবো কণ্ঠেশ্বর, আমি নীলকণ্ঠ বালেশ্বর। টাকা পট, সম্পর্ক হ্যাঁ বলছি, পুরো 2 কোটি আছে তো? हाँ हाँ जरूर আছে। কিন্তু সেটজি এনাকে যদি চিনতে পারলাম না। আরে ও ইয়ে আছে ইয়ে না, বলছি কি ও রেজিস্ট্রি অফিসার লাল বাহাদুর বাবু আছে। হ্যাঁ ও জ্যোতিষ বিদ্যা भी জানে, আপনার কি হবে না হবে ফটাফট বলে দিতে পারে। তাহলে তো জানতেই হয়। আপনি কি জানবেন? আমার তো কাল মৃত্যু হবে। মানুষ কি বলছেন আপনি? আমি বলছি না, আপনার কপাল বলছে। একটা মুসলমান লেখার হাতে আপনার মৃত্যু হবে। বলছি মুসলমান ছেলেটার নাম কি বলা যাবে? হ্যাঁ জরুর বলে দিবে। সে মুসলমান লেখার নাম আছে শেখ উসমান। देखो नीलकंठ बाबू, हम ये पोशाक के शादी नहीं करबे, हमके একটু বিউটি পার্লার যেতে হবে সাজো গুজু করতে। কিন্তু আমার টাকা? টাকা আপনার সামনেই আছে, লাল বাহাদুর বাবু আপনাকে দিয়ে দিবে। लेकिन हाँ চালাকি করবে তো আমি শুনবে না। আরে ধরেন ধরেন, পুরো 2 কোটি আছে। আবিল্লু টাকাটা নিয়ে যা। হ্যাঁ বলছি লাল বাহাদুর বাবু, ওই উসমানকে ধ্বংস করার কোনো রাস্তা আছে? हाँ जरूर रास्ता আছে, हम ही रास्ता বলে দিব। लेकिन हाँ সাজ বাদ বলতে হবে, মানে সত্য কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ বলুন, কি সত্য কথা বলতে হবে? দেখো নীলকণ্ঠ বাবু, আমি বলছি সব কথাগুলো। কুসুম দেখো নীলকণ্ঠ বাবু, আমি বলছি ও কুসুম দেবীর বাবা, মানে আপনার বাবা। তো জীবন বাবুকে কে খুন করেছে? আমি খুন করেছি। আর আপনার বোন লতাকে? ওটাও আমি করেছি। সাজবাস সাজবাস। আপনার মাকে ভুল ওষুধ খাইয়ে পাগল করে দিতে চেয়েছিলেন। উনি আমার সৎমা ছিল তাই। বলছি এত কথা সব বলতে হবে? হ্যাঁ বলতে হবে। তোর সব কথাগুলো একটা সাদা কাগজে লিখতে হবে, একটা তাবিজ বানাতে হবে, আপনার গায়ে লাগিয়ে দিলে আপনি মারা যাবেন। না না আমরা বেঁচে যাবেন। হ্যাঁ হ্যাঁ তাই বলুন তাই বলুন। দিন দিন ফাটাফাট 10,001 টাকা দিন, একটা তাবিজ নিয়ে আসি। পুরা আছে, একদম পুরো আছে। দেখো নীলকণ্ঠ বাবু, ভয় পাবেন না, আমি থাকতে আপনার কিছু হবে না। এবারে চালাবো আমি ধ্বংস লীলা, খেলবো আমি মহাপাপী পাপের খেলা। দাদা শেঠজি যে 2 কোটি টাকা দিতে গেছে সমস্ত জান। আমার চাবুক আর কুসুমকে এখানে নিয়ে আমাকে জানতেই হবে কে ওই শেঠজি আর কে ওই লাল বাহাদুর। বল সত্যি করে বল, কে ওই শেঠজি আর কে ওই লাল বাহাদুর? তুমি আমাকে মারতে মারতে মেরে ফেললেও আমি ওদের কথা বলতে পারবো না, কারণ আমি ওদের চিনি না। আরে চিনবি চিনবি, চাবুকের আঘাতেই চিনবি। তুমি কেন বিশ্বাস করছো না? আমি ওদের দেখিনি, আমি ওদের জানি না, ওরা আমার কেউ না কেউ না কেউ না। तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है, तू मेरी जिंदगी है, तू
मेरी हर खुशी है। तू ही प्यार, तू ही चाहत, तू ही आशिकी है। तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है। पहली मोहब्बत का एहसास है तू, पहली मोहब्बत का एहसास है तू, बुझ के जो बुझ ना पाई तू प्यास है तू। तू ही मेरी पहली ख्वाहिश, तू ही आखिरी है। तू मेरी जिंदगी है, तू मेरी हर खुशी है। तू मेरी जिंदगी है। আমি উসমান নই, আমি কৃষ্ণ চ্যাটার্জি। কৃষ্ণ চ্যাটার্জি? হ্যাঁ, কৃষ্ণ চ্যাটার্জি। আর সাধারণ কৃষ্ণ চ্যাটার্জি নয়, হলো সিপিআই অফিসার কৃষ্ণ চ্যাটার্জি। ও এসেছি আমার স্বামী জীবনবাবুর খুনের ইনভেস্টিগেশন। এ কি তুমি এখানে? হ্যাঁ, আমি আর কৃষ্ণ চ্যাটার্জি লাল বাহাদুর শেঠজি সেজে তোর কুকীর্তি সবাইকে ফাঁস করে দিয়েছি। তুই কি ভাবছিস এই পাগলটা এত তাড়াতাড়ি ভালো হলো কিভাবে? উপরে উপরে ভগবান আছে রে শয়তান। এইরকম করলে কিন্তু আমি খেলবো না। তোমরা সবাই মিলে আমাকে জাল পেতে ধরবে। এবার আমি কি করব? তুমি কি এত সহজে ছেড়ে দেবে? এতদিন তুই খেলেছিস, আমরা দেখেছি, এবার আমরা খেলবো, তুই দেখবি। আমি আমি নীলকণ্ঠ বালেশ্বর। টাকা আপন সম্পর্ক কুসুম, তুই চিনতে পারছিস কুসুম? এই সেই ব্রাহ্মণের ছেলে কৃষ্ণ চ্যাটার্জি। ওর মা খ্রিস্টান বলে ওদের বাড়ির লোক ওদেরকে মেনে নেয়নি, সেই কারণে ওর মা ওকে নিয়ে চলে যায় দিল্লি। এবার আমার মনে পড়েছে, এই সেই কৃষ্ণ যে কৃষ্ণ আমাকে ছোটবেলায় খেলার ছলে বলেছিল যে তোমাকে বিয়ে করে আমি পালকিতে করে নিয়ে যাব। আজ আমি পরিষ্কার বুঝতে পারছি কেন সবসময় আমার গাছের ছায়ার মতো আগলে রাখতে চেয়েছিল। স্বপ্ন বুঝি সত্য হলো, ঘুঁজবে এবার দুঃখ মোচন। সাদারা রামধনু একে দেখবো এবার সুখের স্বপন। কৃষ্ণ, কুসুম, আয় তোদের ছোটবেলার স্বপ্নটাকে আজ আমি নিজে দাঁড়িয়ে থেকে সত্যি করে দিই। সমাজ কেন দূষিত হয়? মহা পাপের ক্ষমা নয়, এবারে লোভের ঘরে বাঁধবে বিবাদ। ওই দেখছি জলসা ঘরে জল্লাদ জল্লাদ জল্লাদ।